Barhagotor Yorkshire Thani, Joba Claifro, Hodani Shiklarato, Pandi Thani, Te Kabutari Thani, Barjawatomani, Bogot Sing Shukdev de Rasgro, Tini Brogni, Tigata Timashal, Tini by Phil Chukuchiba, Bishikaka, Timani. Abanuruk Shawito Yakshibodol Shikla, Motha, DYFNI, Bishanti, Bon Malipur, অঞ্চল কমিটি লুয়াজং বাই ককটি সালো হরিজন কলোনি আমসিও কাছে থিরিমু শিকাতে বানা সমাজাকা আর মঞ্চকে yakse bodoni juda juda adong rok Oktomathuni biskango kokshana thagai situni hastikasko manik de shaka bodolni dagibone bishuntino juda juda mothane bukhakte obohai thirimur শিকাতে বানা খাইজাগি নগো থিগতা থিমো সালা রুক সাবই বতে বর্ষাকা থুরনি সামংবতাং ক্লাইমানি লগলগি অবহাই বিরমানো ক্লাইজাক থুই নিবিয়ালো ক্লাইজারনো জবাস্তুর দানবাগি অবহাই হদারি কত সামংব ক্লাইতঙ্গো আবনকরি ব চাসাল ববাক রাখন আগুনি জয়নগর আমসায় পাতিমুং পাতি উইথাংমনি আবনকি তেঙ্গিব কক শাকা বাইট আসলে থিরিমু শিকাতে বানাবো DYFI ন কারিব yakse bodolni adorok থিরি লেখা রক্তদান তো আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমরা আমাদের সমস্ত সংগঠনগুলো ইনক্লুডিং আমাদের পার্টি এবং গণসংগঠন এবং শ্রেণী সংগঠন সবাই এটা নিয়মিত একটা কর্মসূচি হিসেবে নিচ্ছে। এটার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরি হয় এবং মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নিয়ে রক্তদান। তো বামফ্রন্ট সরকারের সময় থেকেই এই কাজ পুরোদমে শুরু হয়েছে। এটাকে গণ আন্দোলনে পরিণত করা হয়েছে। একসময় রক্তের কোনো অভাব ছিল না, তো এখন তো হাসপাতালগুলিতে রক্ত স্বল্পতা চলছে, অনেকেই রক্ত রিকুইশনলি রক্ত পান না। এখনও মুমূর্ষু রোগীর পেছনে আমাদের যে সংগঠনগুলোকে বা আমাদের দৃষ্টি আকর্ষণ করলে সেখানে আমাদের তারা রক্তের ব্যবস্থা করে দেয়। এমনিতেই তো একটা চলছে শিবির, প্রতিনিয়ত শিবির করছে, তারপরেও যদি কেউ অসুবিধা পড়ে সেখানে রক্তদান করে যাচ্ছে। আমরা তো রক্ত দিচ্ছি মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। যেই দলটা সরকারে আছে তারা রক্ত নিচ্ছে মানুষের এবং রক্ত ক্ষয় করছে। যেমন গতকালও আমাদের এখানকার যারা এই রক্তদান শিবিরগুলোকে সংগঠিত করতেন দায়বদ্ধতা নিয়ে, তাদের রক্ত ঝরিয়েছে। তো ওদের কাজ হলো রক্ত ঝরানো, আমাদের কাজ হলো মানুষের জন্য রক্ত, জীবন রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন রক্ষা করতে রক্ত। এই জায়গাটাই তো হলো তাদের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য। হাসপাতালগুলো তো চরম অবনতি ঘটেছে, পরিষেবা বলতে কিচ্ছু নেই এবং সেখানে গিয়ে হাসপাতালে যারা যাচ্ছেন তাদের অতিরিক্ত অভিজ্ঞতা। এমন দিন নেই রাজ্যের কোনো হাসপাতালে কোনো ঘটনা ঘটছে। কালকেও আমি যখন জীবিতে আমাদের তাদের চিকিৎসা চলছে, একজন রুগী উত্তেজিত হয়ে ডাক্তারের গায়ে হাত তুলতে গিয়েছে এবং তার উত্তেজনার কারণটা হলো ডাক্তারের কোনো দোষ নেই, ডাক্তার লিখে দিয়েছে তার কতগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ও খেপে গেছে, ডাক্তার লিখেছে পরীক্ষার রিপোর্টগুলো, আমরা ব্লাডই নিল না পরীক্ষার রিপোর্ট করতে গেছে, স্ক্যান করেনি, স্ক্যান লিখে দিয়েছে স্ক্যান করেনি। এই চলছে, কে কার খবর রাখে, কোনো দায়বদ্ধতা নেই। এবং স্বাস্থ্য পরিষেবা গোটা রাজ্যে মুখ থুবড়ে পড়েছে, শিক্ষা পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। আর গত কয়েকদিন রাজ্যে যেটা চলছে এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে রাস্তা বন্ধ করে দিয়ে, ঠিক আছে দাবি দেওয়া থাকতে পারে, আন্দোলন তারা বক্তব্য থাকতে পারে, কিন্তু পরীক্ষা চলছে। আমরা তো পরীক্ষার দিনে কিছু করি না, পরীক্ষার দিন বাদ দিয়ে কোনো কর্মসূচি নেই। পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয়। যখন ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে, যেমন কালকে আমার বাড়িতে আমার নাতি এসে বলছে এ কী আন্দোলন, ওর বয়স কিন্তু 7 ইয়ার, হোলি ক্রসে পড়ে বাসে 3.5 ঘন্টা আটকাচ্ছে। তার প্রতিক্রিয়া কালকে আমাকে সাংঘাতিকভাবে প্রকাশ করছে। আমি প্রসঙ্গক্রমে বলছি, সেদিন যে হয়েছে আগরতলার সব গোটা রাজ্যে গত 2-3 দিন যাবত যেটা চলছে, এগুলি তো সরকার এবং ওই দলটা যারা করছে তাদের গোটা মানুষকে কেন সাফার করেছে। ন্যায্য দাবিতে আন্দোলন করবে, আন্দোলনের প্রক্রিয়া আছে, সেই আন্দোলনের প্রক্রিয়া অনুযায়ী আগাম ঘোষণা দিয়ে হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়ে এগুলো চলছে। অর্থাৎ গোটা রাজ্যে এখন আইনের শাসন বলতে কিচ্ছু নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা এগুলো চলবে, এটা হলো স্বৈরাচারী মনোভাব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু শুধু আন্দোলনের জন্য আন্দোলন করি না, লড়াইয়ের জন্য লড়াই করি না। আমাদের সাধ্যের মধ্যে যা আছে সেখানে মানুষের পাশে দাঁড়াও। যেমন গতকালও এই যে ঘটনাটা ঘটবে, এটা কিচ্ছু না, কিন্তু 3টে দাবি।
ওখানকার রাস্তাঘাটগুলো স্পেসিফিক নির্ধারিত করে যেগুলো খারাপ সেগুলো ঠিক করা, আর ওখানে পানীয় জলের সংখ্যালঘু এলাকাটাতে পানীয় জল সরবরাহ চলছে না। এই 2-3টা নির্দিষ্ট দাবি নিয়ে কিন্তু একটা, তাও কিন্তু এটা এমন না যে একটা বিক্ষোভ মিছিল, প্রচারধর্মী একটা কর্মসূচি করেছে পথসভা। এখানে গিয়ে আক্রমণটা সংঘটিত করছে, রক্ত ঝরানো, কে না চিনে তাদেরকে মুখ ঢেকে গিয়ে এগুলো করছে। আসলে কি কেউ কথা বলতে পারবে না, কেউ তার মতামত প্রকাশ করতে পারবে না, ব্যক্তি স্বাধীনতা আক্রান্ত। এখানে শাসক দল যা বলবে সেটা সবাইকে মেনে নিতে হবে। প্রতিবাদের সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে। এটার বিরুদ্ধেই আমরা মনে করি যে মানুষ এটাকে মেনে নেবে, এটার বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদে সামিল হবে। ইতিমধ্যেই 10টি ট্রেড ইউনিয়ন অলরেডি ঐক্যবদ্ধভাবে তারা রুখে দাঁড়িয়েছেন, কৃষক সংগঠনগুলো ঘুরে দাঁড়িয়েছেন এবং তারা মোদী সরকারকে 1 বছরের উপর সময় দিয়েছে, কিন্তু দেখা গেল যে মোদী সরকারের কোনো চেঞ্জ নেই দৃষ্টিভঙ্গি। এই কারণেই দেখবেন আপনার 30 তারিখে এখানে একটা কনভেনশন হচ্ছে সমস্ত ট্রেড ইউনিয়নের আহ্বান। সেই কনভেনশন থেকেই আমাদের এই রাজ্য আমরা আন্দোলনের নামবো এবং